হাই হ্যালো ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করবো আজকে অ্যানিমাল হলো অ্যানিমাল মুভিটি। অ্যানিমাল হলো একটি 2023 সালে ভারতীয় হিন্দি ভাষার আকর্ষণীয় ড্রামা ফিল্ম যা পরিচালনা ও সম্পাদনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গ, যিনি প্রাণ রেড্ডি বঙ্গ এবং সৌরভ গুপ্তের সাথে চিত্রনাট্য লিখেছেন। ছবিটি প্রযোজনা করেছেন ভুগ্য কুমার, প্রাণ রেড্ডি ভাঙ্গা, ভূষণ কুমার এবং মুরাদ খেতানি। টি সিরিজ ফিল্মস ভদ্রকালী পিকচার এবং সিনে ওয়ান স্টুডিও র অধীনে ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রশিকা মান্দানা এবং তৃপ্তি ডিমরি। ছবিতে রণবীর বিজয় সিং তার বাবার উপর একটি চেষ্টা করার হত্যা চেষ্টার কথা জানতে পারে এবং সঠিক প্রতিশোধ নিতে বের হয়। 2021 সালের জানুয়ারিতে চলচ্চিত্রটির শিরোনামের নামে সহ অনুষ্ঠিতভাবে চলচ্চিত্রটি ঘোষণা করা হয়েছিল। প্রিন্সিপাল ফটোগ্রাফির 2022 সালের এপ্রিলে শুরু হয় এবং 2023 সালে এপ্রিলের মাধ্যমে মোড়ানো হয়। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন জা বিশাল মিশ্র, জানি মনন ভরণ, শ্রদ্ধা পুরাণী, অসীম কেমসন এবং হর্ষবর্ধন রামেশ্ব সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন অমিত রায় এবং সম্পাদনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 201 মিনিটের রানা টাইম সহ চলচ্চিত্রটি এখন পর্যন্ত নির্মাণ দীর্ঘতম ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। প্রাণী প্রথম কিভাবে 11 আগস্ট 2023 মুক্তির জন্য নির্বাচিত ছিল, কিন্তু পোস্ট প্রোডাকশন কাজের কারণে স্থানান্তর করা হয়েছিল। এটি হিন্দি, তেলুগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় 1 ডিসেম্বর 2023 এর প্রামিত এবং আইম্যাক্স ফরম্যাট থিয়েটার মুক্তি পান। ফিল্ড সমালোচনা ও দর্শকের কাছে থেকে এর গল্প বলা, পরিচালনা, সাউন্ড অ্যান্ড অ্যাকশন সিকট এবং কাপুরের অভিনয়ের জন্য প্রশংসার সাথে মিশ্র পর্যায় পেয়েছিল, কিন্তু কিছু সমালোচনা একটি অংশটি বলা মনে করে। আপনাদেরকে মুভিটি পরিচালনা প্রযোজক দেখাবো। মুভিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গি দ্বারা চিত্রনাটক সন্দীপ রেড্ডি ভাঙ্গ দ্বারা গল্প সন্দীপ রেড্ডি ভাঙ্গ দ্বারা সংলাপ সৌরভ গুপ্ত, অভিনয়
রণবীর কাপুর। সিনেমাটোগ্রাফি অমিত রায়। মুভিটির মুক্তির তারিখ 1 ডিসেম্বর 2023। সময় 2 ঘন্টা 1 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। তো আজ আপনাদের মাঝে তুলে ধরব মুভিটির পটভূমি। রণবীর বিজয় সিং হলেন বলবীর সিং দিলপি ভিত্তির ব্যবসায়ের ম্যাগনেটের পুত্রের, যিনি বাস্তবিক স্টিলার নামক প্রজেক্টর ইফরাত কোম্পানির প্রধান কৌশল থাকেই সে তার বাবাকে আদর করে, কিন্তু বলবি তা ব্যবস্থার কারণে তাকে অবহেলা করে। একটি ঘটনার পর যেখানে বিজয় তার বোনের বুলিদেরকে একে 47 দিনে আক্রমণ করে। বলবীর তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। বিজয় তার শিক্ষা সমাপন করার পর ফিরে আসে এবং তার প্রদত্ত সহপাঠী গীতাঙ্গ রাজি করায়, যাকে সে সব সময় ভালোবাসার। তার বাগদান ভেঙে তাকে বেছে নিতে বলবীরের 60তম জনপ্রিয়র সময় বিজয় তার বোনের স্বামী বরুণদের সাথে তর্ক করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন, গীতা ধন্য-এর বিয়ে করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়, যেখানে দম্পতির দুটি সন্তান রয়েছে। 8 বছর পর তিনি জানতে পারে যে তার বাবাকে অজ্ঞাত আত্মঘাতী দ্বারা গুলি করা হয়েছে। তাকে দায়ী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য ভারতে ফিরে যেতে অনুরোধ করে, কি তার মিশন সাহায্য করার জন্য পাঞ্জাবে তার নিজ গ্রাম থেকে তার চাচাতো ভাইদের নিয়ে যান এবং বলবীরের জন্য পৌলস নামে একটি ডপেলগেঞ্জার স্থাপন করেন। পৌলাসন আশরার হকের দল হত্যা করে, কারণ তারা তাকে বলবীর বলে ভুল করে। বিজয়ের আবিষ্কার করে যে বরুণ হত্যার প্রচেষ্টা জড়িত ছিল এবং একটি মিটিং চলাকালীন তাকে হত্যা করে। তারপরে তিনি একটি বাস্তব ব্যবসায়ীর সাথে দেখা করতে একটি হোটেলে যান, কিন্তু আসবারের দল তাকে হত্যা করতে দলে আসে। দীর্ঘ যুদ্ধের পর তিনি তাদের পরাজিত করেন, কিন্তু নরসিংহ আঘাত সাহায্য করেন এবং কোমায় চলে যান। 2 সন্তানের পরে জেগে ওঠার পর এবং হার্ট
ফ্রেঞ্জর করার পর বিজয় চলে যান। তো গাইজ আজকের ভিডিওটি এখন পর্যন্ত ছিল, আপনাদের আশা করে ভালো লাগবে।